আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করছি। করোনা কালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরের, আমরা আগামী দিন যাতে আমরা একটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না, যে কোনো জায়গায়? আমাদের এন্টায়ার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে, রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। এটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস, যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। এবারে আমরা রক্তদান শিবিরটা সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ, বারোয়ারি কেন্দ্রের যতগুলো ক্লাব আছে যেগুলো দুর্গা পূজা কেন্দ্রিক,